নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোরবানি কবুল হওয়ার 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত পূরণ করা ছাড়া কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না। এই 4টি হলো, 1 নম্বর যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে যে হালাল উপার্জন। অবশ্যই কেউ যদি চায় যে তার কোরবানিটি আল্লাহর কাছে কবুল হোক, তাহলে অবশ্যই তাকে যে টাকা দিয়ে কোরবানি দেবে সেই টাকাটা অবশ্যই হালাল হতে হবে। যেমন যদি হারাম টাকা হয়, যেমন সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা অথবা হারাম উপার্জিত যে কোনো টাকা, যদি কোরবানির ক্ষেত্রে সেই টাকা যদি ব্যবহার করা হয় তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে 1 নম্বর কোরবানি কবুল হওয়ার 4টি যে শর্ত আছে, এই 4টি শর্তের ভিতরে একটি হচ্ছে যে অবশ্যই হালাল টাকা, হালাল উপার্জনের টাকা হতে হবে। তারপর 2 নম্বর শর্ত হচ্ছে যে পশুর বয়স। অবশ্যই পশুর বয়স কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হবে। যদি উট দিয়ে কেউ কোরবানি করে তাহলে উটের বয়স হতে হবে 5 বছর। যদি গরু এবং মহিষ দিয়ে কেউ কোরবানি করতে চায় তাহলে অবশ্যই সেটার বয়স হতে হবে 2 বছর। অথবা ছাগল অথবা ভেড়া দিয়ে যদি কেউ কোরবানি দিতে চায় তাহলে অবশ্যই সেটির বয়স হতে হবে 1 বছর, পূর্ণ 1 বছর হতে হবে। আর সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন যে ভেড়া অথবা দুম্বার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী একটি মাসআলা আছে। সেটি হচ্ছে যদি ভেড়া অথবা দুম্বার বয়স যদি 6 মাস হয় আর দেখতে যদি 1 বছরের ভেড়ার মতো হয় তাহলে সেই ভেড়া দিয়ে, সেই দুম্বা দিয়ে কোরবানি উলামায়ে কেরাম বলেছেন যে তাহলে সেই ক্ষেত্রে সেটি দিয়ে কোরবানি জায়েজ হতে পারে বা দেওয়া যেতে পারে। 3 নম্বর শর্ত হচ্ছে যে শারীরিক ত্রুটিমুক্ত হওয়া। যেমন অন্ধ হতে পারবে না। যদি পশুটি অন্ধ হয়, খোঁড়া হয়, কান কাটা হয়, লেজ কাটা হয় অথবা জীর্ণ শীর্ণ হাড্ডিসার হয় বা অসুস্থ হয়, এরকম পশু যদি হয় যে লেজ অর্ধেকের যে বেশি কাটা অথবা একবারে পরিপূর্ণ অন্ধ অথবা শিং একেবারে ঘোড়া থেকে উঠে গেছে, এরকম ত্রুটিযুক্ত যদি অথবা জীর্ণ শীর্ণ হাড্ডিসার এতটাই দুর্বল যে কুরবানির জায়গায় হেঁটে যেতে পারে না, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই পশু দ্বারা কোরবানি হবে না। তাহলে সেই ক্ষেত্রে হৃষ্টপুষ্ট নিখুঁত একটি মোটা তাজা জন্তু যেটা দেখতে সুন্দর, এরকম পশু দ্বারা কোরবানি করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। 4 নম্বর শর্তটি হচ্ছে যে নির্দিষ্ট সময় ও নিয়ত। যেমন কোরবানিটি অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে হতে হবে। নির্দিষ্ট সময় হচ্ছে যে জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু হয়। জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত 3 দিন কোরবানি করা জায়েজ এবং এই দিনগুলোর ভিতরে কোরবানি দিতে হবে। যদি এই নির্দিষ্ট যদি চলে যায়, এই তারিখগুলো যদি চলে যায়, এর আগে অথবা এর পরে যদি কেউ কোরবানি করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এবং নিয়ত তো অবশ্যই বিশুদ্ধ হতে হবে এবং কোরবানি যারা দেবে সেই নিয়তটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করে থাকো এটার গোশত এবং রক্ত কোনোটাই আমার কাছে পৌঁছে না, শুধুমাত্র তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহ গোশত চান না, রক্তও চান না। আল্লাহ যেটা চান সেটা হচ্ছে তাকওয়া, যে সেটা কি আল্লাহর জন্য কোরবানি করা হচ্ছে না গোশত খাওয়ার জন্য হচ্ছে। সুতরাং নিয়তটাকে বিশুদ্ধ করে নিতে হবে। আর এছাড়াও সূরা মায়েদায় বলা হয়েছে যে ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি ছাড়া কোরবানি কবুল করেন না। তাহলে সেই ক্ষেত্রে কোরবানি দেওয়ার আগে অবশ্যই নিজেকে কোরবানি দাতার মুত্তাকি হতে হবে, তাহলে সেই কোরবানিটা আল্লাহর কাছে কবুল হবে। এই 4টি শর্ত যদি কেউ পূরণ করতে পারে তাহলে আশা করা যায় যে তার কোরবানি কবুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানিগুলোকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।